প্রথমে যদি আমরা বলি যে পাপ জিনিসটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে যেটা করতে নিষেধ করেছেন, যেটা করতে নিষেধ করেছেন ওইটা যদি আমরা করি তাহলে সেটা পাপ হিসাবে তথা গুনাহ হিসাবে কি হবে, সাব্যস্ত হয়ে যাবে। তাহলে এই গুনাহটার উৎপত্তিস্থল কোথায়? গুনাহের উৎপত্তিস্থল হচ্ছে দুইটা, একটা হচ্ছে শয়তান, একটা কি শয়তান, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের নফস। শয়তানের ধোঁকায় পড়ে আমরা পাপ করি, আর দ্বিতীয় যে আমরা পাপটা করি এটা হচ্ছে আমাদের নফসের কারণে। নফসের কারণে আমরা মূলত গুনাহ করি। আমরা কিন্তু ফেরেশতার মতো নিষ্পাপ না। ফেরেশতাদের নফস একটা, তারা শুধু পজিটিভ, তারা শুধু আল্লাহ তাআলার কি করতে পারে, ইবাদত করতে পারে, প্রশংসা করতে পারে, তাদের গুনাহ করার কি নাই, ইচ্ছা শক্তি নাই। কিন্তু আমাদের আল্লাহ তাআলা দুইটা নফসের একটা নেগেটিভ দিয়েছেন আর একটা পজিটিভ গুণ দিয়েছেন। আমরা চাইলে ভালো কাজও করতে পারি, আবার চাইলে খারাপ কাজও করতে পারি। কিন্তু যদি খারাপ কাজ করি তাহলে আমরা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে করি, আর নয়তো আমাদের যে নেগেটিভ যে নফসটা আছে ওই নেগেটিভ নফসের কারণে আমরা কি করি, গুনাহ করি। যদি আমাদের পজিটিভ নফস থাকতো, শুধু যে গুণটা আছে এটা থাকলে কিন্তু আমরা কি করতে পারতাম না, গুনাহ করতে পারতাম না, আমরাও কি হয়ে যেতাম, ফেরেশতা হয়ে যেতাম। এই জন্য রাসূল বলেন শাররুন নাসি শিরারুল উলামা, খায়রুন নাসি খিয়ারুল উলামা, মানুষের মাঝে যারা শ্রেষ্ঠ তারা ফেরেশতার চাইতেও কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আবার মানুষের মাঝে যদি খারাপ হয়ে যায় তখন শয়তানের থেকেও কি হয়ে যায়, শয়তানের থেকেও খারাপ হয়ে যায়। কারণ মানুষের যদি শয়তানি কাজ করে এটা কিন্তু তখন আর মানুষ থাকে না, তখন তার শয়তানের যে গুণটা আছে তার ভিতরে, যেরকম হাদিসে এসেছে মান তারাকা সলাতা ফাকাদ কাফারা, যখন বান্দা নামাজ তরক করে তখন সে আর কি থাকে না, মুসলিম থাকে না, মুমিন থাকে না। যখন সে আবার ফিরে এসে নামাজ পড়ে তখন সে আবার কি হয়ে যায়, ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যতক্ষণ আমরা ভালো গুণ করি, ভালো কাজ করি, ততক্ষণ আমরা কিসের উপরে আছি, ঈমানের উপরে আছি। যখনই আমরা অন্যায় করি তখন কিন্তু আমরা ঈমানের উপর থাকি না, আমরা কার ধোঁকায় পড়ে, শয়তানের অথবা আমাদের যে নফস আছে, নেগেটিভ যে নফস আছে এইটার কারণে আমরা কি করে ফেলি, অনেক সময় গুনাহ করে ফেলি। তাহলে আমরা বুঝলাম যে গুনাহ জিনিসটা কি, যেটা কোরআন হাদিসে নিষেধ করেছেন, যেই কাজটা করতে ওই কাজগুলো যদি আমরা করি তাহলে সেটা গুনাহ হিসাবে কি হবে, কাউন্ট করা হবে। আর আমরা গুনাহ করি মূলত দুইটা ধোঁকার কারণে, একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে নফসে আম্মারা। এই দুই কারণে আমরা মূলত গুনাহ করে থাকি। এখন আমরা তো গুনাহ করি, তাই না? আমরা সব সময় গুনাহে লিপ্ত আছি। আমরা চাই গুনাহ থেকে হেফাজত করতে, নিজেকে প্রোটেক্ট দিতে, কিন্তু তারপরে আমরা কি করে ফেলি, গুনাহ করে ফেলি, তাই না? আমাদের গুনাহ হয়ে যায়, আমরা চাই না গুনাহ করতে, কিন্তু তারপরেও কি হয়ে যাচ্ছে, আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কতগুলো আমলের কথা বলেছেন, কতগুলো কাজের কথা বলেছেন। যদি বান্দা এই কাজগুলো করে তাহলে হয়তো ওই বান্দা গুনাহ থেকে কি থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। তাহলে কোন আমলগুলো করলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, এই পয়েন্টগুলো আমাদের স্মরণ রাখতে হবে, শুনতে হবে, আমল করতে হবে। তার ভিতরে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমাদের নিয়তকে খালেস করতে হবে। আমরা যে মুসলিম, আমরা যে আল্লাহ তাআলা আমাদের এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত করার প্রথম শর্ত হচ্ছে আমার আপনার নিয়তকে কি করতে হবে, খালেস করে নিতে হবে, পরিশুদ্ধ করে নিতে হবে।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কাজ নির্ভরশীল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি নিয়তের ভিতরে আবার কয়েকটা ইরাদা করতে হবে। যদি ইরাদাগুলো থাকে আমার, তাহলে আমার নিয়তটা কি হবে? স্ট্রং হবে, খালেস হবে। যদি এই ইরাদাগুলো না থাকে, তাহলে আমার নিয়ত কি হবে না? খালেস হবে না, স্ট্রং হবে না। এক নম্বর হচ্ছে যে আমি নিয়ত করছি যে আমি ভালো আমল করব। কি করব? ভালো আমল করব। আমার ইরাদা থাকবে যে আমি গুনাহ যেটা আছে এটা থেকে আমি কি থাকব? বিরত থাকব। 3 নাম্বার ইরাদা হচ্ছে আমার সামনে গুনাহ চলে এসেছে, আমি দেখতেছি সামনে গুনাহ, কিন্তু আমার করার সামর্থ্য আছে, কুওয়াত আছে, কিন্তু আমি এই গুনাহ থেকে হেফাজত থাকতে চাই, বেঁচে থাকতে চাই। এরকম একটা ইরাদা করে নিতে হবে। এই ইরাদা অর্থাৎ নিয়তের মাঝে এই 3টা ইরাদা থাকতে হবে। অর্থাৎ ভালো কাজ করার, খারাপ কাজ পরিহার করার, খারাপ কাজ যদিও চলে আসে তাহলে সেটাকে কি করা? বর্জন করা। সামর্থ্য থাকা সত্ত্বেও বর্জন যদি আপনি করেন, তাহলে আপনি যে নিয়ত করলেন, তাহলে এই নিয়তের অনুযায়ী আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। এই নিয়তের মাঝে 3টা কি করতে হবে? ইরাদা রাখতে হবে। তাহলে নিয়তটা কি হবে? খালেস হবে। যদি এই 3টা ইরাদা না থাকে, তাহলে আমার নিয়ত কি হবে না? পরিপূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা শুধু নিয়ত করেছে, পুণ্য করবে না। কি করবে না? কোনো পুণ্য করবে না, গুনাহে লিপ্ত হবে। বান্দা ইরাদা করেছে গুনাহে লিপ্ত হবে, কিন্তু বান্দা ওই কাজটা করেনি। ইরাদা করেছিল গুনাহ করার জন্য, কিন্তু বান্দা ওই কাজটা না করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে, এই গুনাহটাকে নেকিতে কনভার্ট করে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কতটা মহান। আপনি নিয়ত করেছেন খারাপের, আপনি করেন নাই, আপনি খারাপকে কি করেছেন? ঘৃণা করেছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও কি করেছেন? ঘৃণা করেছেন, সরে এসেছেন। এই জন্য এই যে সরে এসেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামায় কি দিয়ে দিবেন? প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য 1 নাম্বার যে আমলটা, আমাদের নিয়তটা কি করে নিতে হবে? খালেস করে নিতে হবে, পরিশুদ্ধ করে নিতে হবে, যে আমরা কি করতে চাই না? কোনো গুনাহ করতে চাই না। সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা গুনাহকে কি করব? পরিহার করব। 2 নাম্বার আমল হচ্ছে যে আমরা তওবা ইস্তেগফার করে নেব। কি করব? তাওবা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা তওবার ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তাওবা করো, তাওবার মতো তাওবা করো, অর্থাৎ একনিষ্ঠ তাওবা করো। তাওবার মাঝে জানি ভিন্ন মাত্র কোনো ল্যাকেন্স না থাকে, গ্যাপ না থাকে। আমরা যখন তাওবা করব কোনো গুনাহ থেকে, এই গুনাহের থেকে তাওবা করার ক্ষেত্রে জানি আমাদের মনে, আমাদের মাইন্ডে বিন্দু মাত্র কি না থাকে? কোনো সন্দেহ না থাকে যে না, এই গুনাহ করেছি, আমি এই গুনাহ থেকে তো তওবা চাইলাম, কিন্তু পরে আমার দ্বারা এই গুনাহ হতে পারে, এরকম কোনো ইরাদা করা যাবে না। এরকম স্ট্রং তওবা করতে হবে যে আমি ভুলে গুনাহটা করেছি, আমি ইন ফিউচারে যেন আল্লাহ তাআলা এই গুনাহটা আমি না করতে পারি, আল্লাহ তাআলা যেন এই শক্তি আমাকে না দেন। অর্থাৎ এই গুনাহটা যেন আমার দ্বারা আর সংগঠিত না হয়, এমন একটা কি করতে হবে? ইরাদা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সম্মিলিতভাবে তওবা করো। তোমরা প্রতিজ্ঞা করো যে আর কখনো কি করবে না? গুনাহ করবে না। তোমরা সম্মিলিতভাবে এমন একটা প্রতিজ্ঞা করো যেখানে গুনাহ আছে সেখানে আমরা থাকতে পারি না। এই জন্য সম্মিলিতভাবে কি করতে হবে? শপথ করতে হবে, যেখানে গুনাহ আছে আমরা সেগুলোকে কি করব? পরিহার করব, ছেড়ে দিব। সেই সাথে ইস্তিগফারও করতে হবে। কি করতে হবে? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা গফিরলি,
আপনি গুনাহ করেছেন, আপনি শপথ করতেছেন আর কখনো কি করবেন না, গুনাহ করবেন না। এই জন্য আপনি কি করবেন, আল্লাহুম্মা গফিরলি সবসময় আপনার জবানে কি রাখবেন, জারি রাখবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াগুলো কি করতে হবে, সব সময় জপতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে যান তুর পাহাড়ে, কোথায়, তুর পাহাড়ে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে যান, শয়তান এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে তুমি কোথায় যাচ্ছ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে, দেখা সাক্ষাৎ করার জন্য। কি করার জন্য? দেখা সাক্ষাৎ করার জন্য আমি তুর পাহাড়ে যাচ্ছি। তখন শয়তান বলেছিল তোমার রব তো দুনিয়ার সব মানুষকে কি করে দেয়, ক্ষমা করে দেয়, তোমার রব কি আমাকে ক্ষমা করতে পারে না, আমাকে মাফ করে দিতে পারে না? এই প্রশ্নটা তুমি তোমার রবকে গিয়ে বলবা। তুমি তো তুর পাহাড়ে যাচ্ছ যে তোমার গুনার জন্য, মাপের জন্য, তোমার উম্মত যারা ছিল তাদের মাপের জন্য তুমি কোথায় যাচ্ছ? তুর পাহাড়ে যাচ্ছ। এই জন্য তোমার রব সব মানুষকে, সব মাখলুকাতকে মাফ করে দিতে পারে। আমিও তো তার একজন মাখলুকাত, আমিও তো তার একজন মাখলুক, তিনি কি আমাকে মাফ করে দিতে পারেন না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলেন, কথা বলার পর্যায়ে তখন আল্লাহ তাআলাকে বলেন যে শয়তানও তো ভুল করেছে, আপনি তো সবাইকে কি করে দেন, মাফ করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। শয়তান যে আছে সেও তো আপনার ক্ষমারই পাওয়ার যোগ্য, তাহলে তাকে কেন আপনি ক্ষমা করে দেন না? শয়তান আপনার কাছে ক্ষমা চেয়েছে, সে ভুল করেছে, এই জন্য সে ক্ষমার প্রার্থনা করেছে, আপনি যদি তাকে মাফ করে দিতেন। তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে মুসা, তুমি যেহেতু রিকোয়েস্ট করছো, আমি শয়তানকে মাফ করতে পারি, শয়তানকে মাফ করতে পারি, তবে শর্ত আছে, তবে শর্ত আছে। শর্তটা কি? যে যেই কারণে শয়তান আমার অবাধ্য হয়েছে, যেই কারণে শয়তান আমার অবাধ্য হয়েছে তাকে আগে কি করতে হবে, সেজদা দিতে হবে। সুবহানাল্লাহ। যেই বনি আদমকে আমি সেজদা দিতে বলেছিলাম, বনি আদমকে সেজদা দিতে বলেছিলাম, অথচ সে আদমকে কি করে নাই, সেজদা দেয় নাই, এই জন্য সে আমার অবাধ্য হয়েছে, তাকে আমি লানত করেছি। তুমি যা বলো, সে যদি আবার শয়তানকে মানে বনি আদমকে সেজদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাকে সেজদা করতে? বনি আদমকে। বনি আদম কারা? আমরা না? বনি আদম কারা? শয়তানের হাদিসে এসেছে শয়তানের পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে শয়তান কি নাই, সেজদা দেয় নাই। তার ইবাদত ছিল না, সবচেয়ে আল্লাহর কাছের ছিল। ইবাদত করতে করতে তার মর্যাদা এত উঁচু উপরে উঠে গিয়েছিল যে ফেরেশতা পর্যন্ত ততদূর পর্যন্ত যাইতে পারে নাই। আল্লাহ তাআলার এতটা নিকটবর্তী হয়েছিলেন একটা শুধু আদেশ না মানার কারণে, একটা আদেশ না মানার কারণে। আমরা তো আল্লাহ তাআলার কত আদেশই মানি না, তাই না? কত আদেশ আমরা প্রত্যাখ্যান করি, অথচ শয়তান একটা আদেশ শুধু কি করেছে, অমান্য করেছে, যে আদমকে সেজদা করতে, কিন্তু সে করে নাই। এই জন্য সে আল্লাহ তাআলার কি হয়ে গেছে, অভিশপ্ত। শয়তান তার যুক্তি যেটা ছিল দ্যাট ইজ রাইট ছিল, কিন্তু তাকে দেখতে হবে যেখানে এখানে নির্দেশদাতাকে, এখানে হুকুমদাতাকে, তার হুকুমদাকে মুখ্য ভূমিকা নেওয়ার উচিত ছিল। এখানে আদমটা মুখ্য নয়, কে হুকুম দিয়েছে এটা হচ্ছে মুখ্য। যেহেতু আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন আদমকে সেজদা করার জন্য, তার উচিত ছিল আদমকে সেজদা করা, এখানে কোনো প্রশ্ন করা যাবে না, যেহেতু তার রব তাকে কি করেছে, নির্দেশনা দিয়েছে। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও, সে যদি সেজদা দেয় তাহলে আমিও আল্লাহ তাআলা তাকে কি করে দিব, মাফ করে দিব। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তখন আবার শয়তানের সাথে দেখা, তখন বলল ঠিক আছে আল্লাহ তাআলা তো সবাইকেই মাফ করে দেন,
আল্লাহ শপথ করেছেন যে তোমাকেও মাফ করে দিবে, তবে একটা শর্ত দিয়েছেন, সেই শর্তটা যেই কারণে তুমি আল্লাহ তাআলার অবাধ্য হয়েছো সেই কাজটা তোমাকে আবার করতে হবে। সুবহানাল্লাহ, সেই কাজটা আবার তোমাকে করতে হবে। অর্থাৎ তুমি যেই আদমকে সেজদা করো নাই, সেই আদমকে সেজদা করার মাধ্যমেই তুমি কি পাবে? মাপ পাবে। তুমি যদি আদমকে সেজদা না করো তাহলে তুমি কি পাবে না? মাপ পাবে না। তখন শয়তান বলল, যখন সেজদা করার তখনই করি নেই, যখন সেজদা করার তখনই করি নেই, এখন আর সেজদা করার সুযোগ নাই, এখন আর সময় নাই। কিন্তু বলেন তো শয়তানের সুযোগ ছিল না? বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জাদ্রেল নবী, তিনি বলেছেন আল্লাহ মাফ করবেন। সে শয়তান যদি তার ভুল স্বীকার করে আদমকে সেজদা করত তাহলে শয়তান অবশ্যই মাফ পেয়ে যেত। তাহলে এই যে আমরা গুনাহে লিপ্ত ছিলাম, তাহলে আমরা লিপ্ত হতাম না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার বিধানে লেখা ছিল যে শয়তান আদমকে কি করবে না? সেজদা করবে না। আর শয়তান আমার অবাধ্য হিসাবে সারা জীবন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। এই জন্য আমরা যখন তওবা করব, তওবার সাথে একনিষ্ঠ তওবা করে নিতে হবে, যাতে করে শয়তান আমাদের কোনো ধোঁকায় ফেলতে না পারে, ধোঁকা দিয়ে গুনাহের কাজে লিপ্ত হতে না পারে। এটা হচ্ছে 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে, যদি আমরা পাপ কাজ করে ফেলি, আমাদের পাপ কাজ হয়ে গেছে, তাই না? পাপ কাজ যদি হয়ে যায় সাথে সাথে একটা পুণ্য করতে হবে। কি করতে হবে? পুণ্য করতে হবে, সৎ কাজ করতে হবে। একটা গুনাহ করেছেন, এর বিপরীতে গিয়ে আপনাকে পাপকে ঘৃণা করার স্বরূপ আপনি একটা কি করবেন? নেক কাজ করবেন। হতে পারে মসজিদে এসে 2 রাকাত কি করবেন? নামাজ পড়বেন। গুনাহ করে ফেলেছেন, আপনি জানেন, তৎক্ষণাৎ এসে মসজিদে কি করবেন? 2 রাকাত নামাজ পড়বেন, অথবা 10 টাকা কি করে দিবেন? দান করে দিবেন, অথবা যে কোনো একটা সূরা পাঠ করে ফেলবেন যে আমার দ্বারা কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে, আমি তো করতে চাই না, তারপরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কি করে ফেলেছি? গুনাহ করে ফেলেছি। এই জন্য যখনই কোনো গুনাহ হবে সাথে সাথে একটা কি করবেন? নেক কাজ করে ফেলবেন, পুণ্য করে ফেলবেন, যাতে করে শয়তান আপনাকে 10 বার ভাবে, 100 বার ভাবে না, এই লোকটাকে আমি একটা গুনাহের কাজে লিপ্ত করাইছি, সে বিনিময়ে তো আর একটা নেক কাজ কি করছে? করে ফেলেছে। শয়তান যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। এই জন্য যদি গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে কি করে নিতে হবে? একটা নেক কাজ করে নিতে হবে। তাহলে আপনি গুনাহ থেকে কি বেঁচে থাকতে পারবেন। 4 নাম্বার হচ্ছে যে আপনি যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। কি বলে শুরু করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াবি যে কোনো, আপনি বিজনেস করবেন, আপনি চাউল মাপবেন, আপনি একটু বিসমিল্লাহ বলে কি করেন? চাউল মাপা শুরু করে দেন, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। সেটা নেকিতে পূর্ণ হবে। কিসে পূর্ণ হবে? নেকিতে পূর্ণ হবে। আপনি ঘর থেকে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যতক্ষণ ঘরে ফিরে না আসবেন তত টাইমটাই আপনার আমলনামায় কি হতে থাকবে? সওয়াব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কাজ, তবে নেগেটিভ যেই কাজগুলো আছে, গুনাহের কাজের শুরুতে আর আমরা কি করতে পারি না? বিসমিল্লাহ বলতে পারি না। যেগুলো ভালো কাজ হতে পারে দুনিয়াবি অথবা আখিরাতের জন্য। এই জন্য যে কোনো কাজের শুরুতে আমরা কি করব? বিসমিল্লাহ বলে শুরু করব। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে আমরা সর্বদা পবিত্র অবস্থায় থাকব। কি অবস্থায় থাকব? পবিত্র অবস্থায়। ঘুম থেকে যখন জাগবেন আপনি ওযু করে নেবেন। আমরা শুধু মুখ ধুই, তাই না? আমরা অনেকে শুধু হাত মুখ ধুই না, আপনি ওযুর নিয়ত করে নেবেন, সাথে সাথে ওযুর নিয়ত করে নেবেন, ওযু করে ফেলবেন। ওযু করলে এমনিতেই তো আপনার সওয়াব আছে। কিয়ামতে আপনার রাসূল আপনাকে চিনবে কিভাবে? আপনি যদি ওযু করেন, ওযুটা কন্টিনিউ করেন, এই ওযু থেকে যে নূর বের হবে, কাল কিয়ামতের ময়দানে রাসূল আপনি যে রাসূলের উম্মত, এই নূরের মাধ্যমে আপনাকে চিনবেন। সুবহানাল্লাহ। আপনার চেহারা থেকে একটা কি হবে?
নূর বের হবে, যেই নূরের মাধ্যমে রাসূল আপনাকে চিনবেন। আপনার চেহারা থেকে যদি নূর বের না হয় তাহলে রাসূল আপনাকে কি দিবে না, তার উম্মত হিসাবে সার্টিফাইড করবে না, সার্টিফিকেট দিবে না। এই জন্য সারাদিন আপনি আপনার জরুরত এসেছে, টয়লেটে গিয়েছেন, জরুরত সরার পরে আপনি অজু করবেন, হাত মুখ ধোয়ার দরকার নেই। আপনি অজু করে দেখেন আপনি গুনাহ থেকে কি করতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। 5 নাম্বার 6 নাম্বার আমল হচ্ছে যে সর্বদা আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। হাদিসে এসেছে যে সর্বদা, রাসূল বলেন সর্বদা আল্লাহর সান্নিধ্য মানে কি, যারা নেককার বান্দা আছে, ওলি আউলিয়া আছে, যারা সব সময় গুনাহে লিপ্ত না, তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনি গুনাহ থেকে কি থাকতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি কোনো আউলিয়ার, কোনো ওলির অথবা কোনো বুজুর্গর সান্নিধ্যে থাকো তাহলে বুজুর্গ হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কোনো আমল লাগবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বুজুর্গ হওয়ার জন্য তুমি যদি গুনাহটা ছেড়ে দাও, কোনো বুজুর্গর মানুষের সান্নিধ্য লাভ করো, তাহলেই তুমি আল্লাহর ওলি হতে পারবে, অন্যথায় কি হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। কোনো আমল করা লাগবে না, তোমাকে কোনো আমল করা লাগবে না, শুধু তুমি গুনাহটা কি করে দাও, ছেড়ে দাও। যদি তুমি গুনাহ ছেড়ে দিতে পারো তাহলে আল্লাহর ওলি হতে তোমাকে কেউ আর কি করতে পারবে না, ঠেকে রাখতে পারবে না। এই জন্য সর্বদা আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কাছে তো চাইতেই হবে, আল্লাহকে ভয় করতে হবে, এবং যারা নেককার বান্দা আছে তাদের সান্নিধ্য লাভ করতে হবে। তাদের সান্নিধ্য ছাড়া কখনোই আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না। এরপরে হচ্ছে যদি আপনার গুনাহ করে ফেলেন, 7 নাম্বার, যদি গুনাহ করে ফেলেন, আপনি গুনাহ করেছেন, গুনাহ হয়ে গেছে, মিস্টেক ভুলবশত আপনি গুনাহ করে ফেলেছেন, কেউ জানে না, এই গুনাহটা আপনি কি করবেন না, প্রকাশ করবেন না। এটা হাইড আছে, লুকায়িত আছে, এটা লুকায়িত রেখে দিবেন। আপনি কারোর সাথে এটা কি করবেন না, শেয়ার করবেন না। আমরা দেখায় গুনাহ করছি, এটা মোবাইলে ধারণ করে রাখছি, তাই না, আমরা ভিডিও করে রাখছি। আপনি পাপ করছেন, পাপ আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন, পারেন না? কিন্তু যখন আপনি সাক্ষী বানাবেন পাপের, তখন কিন্তু ওই পাপটা আল্লাহ তাআলা আপনাকে কি করবে না, মাফ করবে না, কারণ সাক্ষী হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যে দেখেছে, আল্লাহ যদি তাকে মাফ করেও দেয়, কিন্তু সে কিয়ামতের ময়দানে কিন্তু এর বিরুদ্ধে কথা বলবে। এই জন্য আপনি গুনাহ করে ফেলেছেন, গুনাহ করেছেন, হয়ে গেছে গুনাহ, এই জন্য আপনাকে কি করতে হবে, এটাকে স্কিপ করতে হবে, যে না আমার গুনাহ হয়ে গেছে, আমি তওবা করে নিয়েছি, এটা জানি আর কেউ না জানে। হয়তো আল্লাহ তাআলা এই গুনার কারণে আমাকে কি করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। এই জন্য এটাকে প্রকাশ করা যাবে না, হাইলাইট করা যাবে না, যে না আমার শক্তি আছে, আমার কুওয়াত আছে, আমি গুনাহ প্রকাশ করলেই বা কি। আপনি জানি দুনিয়াতে আপনার শক্তি প্রয়োগ করেছেন, কিন্তু উপরওয়ালা আছে, এই জন্য কিয়ামতের ময়দানে কিন্তু আপনার কোনো শক্তি থাকবে না। এই জন্য যদি আমাদের দ্বারা ভুল হয়ে যায় তাহলে আমরা কি করব না, এটাকে প্রকাশ করব না। 8 নাম্বার হচ্ছে যদি আমাদের 9 নাম্বার 8 নাম্বার যদি আমাদের কি হয়ে যায়, যে এই গুনাহগুলো আছে, ছোট্ট আমরা গুনাহ করি, তাই না, ছোট্ট গুনাহ হয় না আমাদের, এই ছোট্ট গুনাহকে মানে ছোট মনে করা যাবে না। গুনাহটা যতই ছোট হোক, এটাকে ছোট হিসাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি যখন ছোট গুনাহ করবেন, তার মানে আপনি বুঝাতে আল্লাহ মানে আপনি বুঝতে পেরেছেন যে আপনি বড় গুনার দিকে আপনি ধাপিত হচ্ছেন। আপনি যখন ছোট গুনাহ করার শক্তি আপনার আছে, আপনি বড় গুনাহ করতে আপনার কোনো কি থাকে না, বাধা থাকে না। এই জন্য ছোট গুনাহ বলে আপনি তাকে না, এই ছোট মোটো গুনাহ এটা আমাদের কোনো প্রবলেম, এটা ব্যাপার না। কিন্তু এই কথা বললেই আপনি বড় গুনার দিকে আপনি কি হয়ে যাবেন, ধাপিত হয়ে যাবেন। এই জন্য ছোট যে গুনাহগুলো আছে, চোখের গুনাহ হতে পারে,
যে ছোট গুনাহগুলো আছে এই গুনাহগুলো আমরা কি করব? ঘৃণা করব। এই গুনাহকে আমরা কখনো ছোটই মনে করব, এটাকে আমরা না বলে আমরা মানে ছোট গুনাহ হিসেবে ছেড়ে দিতে পারি না। 9 নাম্বার হচ্ছে যেইখানে গেলে আমার গুনাহ হবে, যেইখানে গেলে আমার গুনাহ হবে ওই পরিবেশটা আমাদের কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। ওই পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আমরা জানি যে ওখানে গেলে আমার কি হয়? গুনাহ হয়। তাহলে ওই পরিবেশটা থেকে আমাদের কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। 10 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে দোয়া বলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনকারাতি ওয়াল আমালি ওয়াল আখলাকি ওয়াল আহওয়াই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনকারাতি ওয়াল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে যে তোমাদের আখলাক আছে, খারাপ চরিত্র আছে, তোমাদের যে খারাপ গুণ আছে, খারাপ কর্ম আছে, তোমাদের খারাপ যে নফস আছে, এই 3টা থেকে তোমরা কি চাও? পানাহ চাও। কয়টা থেকে? 3টা থেকে। আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে এই 3টা গুনাহ থেকে